পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা ও উদ্যোগ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে, প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে তার উত্তর তো মানুষ দেবে। গায়ের জোরে কাউকে খুন করে, লুট করে, নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর। যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার বলে চিৎকার করে। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গিয়েছেন পূর্ব মেদিনীপুরের মানুষ? কিসের বিনিময়ে চাকরি পেয়েছিলেন? ওরা চাকরি খায়, আমি চাকরি দিই। তা বলে কারো মাথা টাচ করব না, এতটা বিশ্বাস আমাকে করবেন না। মানুষকে আমি বিশ্বাস করি, কারো চাকরি যাক চাই না। যারা চাকরি খেয়েছে, দিল্লির জোরে এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখিয়েছে, আমি পরিষ্কার বলছি, ভোটের পর আমরাই থাকবো। মনে রাখবেন, গদ্দারদের কমরেড, গদ্দার বাবুরা আপনারা সব থেকে বেশি খেয়েছেন, পার্টি থেকে সব থেকে বেশি পেয়েছেন, তারপর কোর্টে গিয়ে লঙ্কাকাণ্ড করেছেন, এখন সাধুগিরি করছেন। যারা অসাধু কাজ করেন তাদের সম্মান জানাই না। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কি কি বক্তব্য বলেছেন শোনাবো আপনাদের। মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে। যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই, আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই। আমি এখনো মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে, প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। জোর করে, গায়ের জোরে কাউকে খুন করে, কাউকে লুট করে, টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর। চোরের মায়ের বড় গলা। আর স্পিক মোস্ট, সাউথ মোস্ট, চোরের মায়েরা। পকেটমার দেখেছেন? পকেটমার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেটমারি করে সেই প্রথমে পকেটমার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায়, তখন আসল পকেটমারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না করা নিয়েও কেন্দ্রকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করে দেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। মমতা বলেন, আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব, টাকা লাগবে 2-3 বছরে আমরাই করে দেব, কেন্দ্রের কাছে হাত পাতব না। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে। তো এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতব না, আমরা দয়া চাইব না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন, লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে
আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটের সময় দিল্লি থেকে নেতারা আসে, টাকা বিলি করে আর ভোট কেনার চেষ্টা করে। ভোট চলে গেলে সেই সব মানুষের আর দেখা পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্র মে মাসের মধ্যে টাকা না দিলে আরও 11 লক্ষ বাড়ি করা হবে। ঐক্যশ্রী, স্কলারশিপ, মেধাশ্রীর টাকাও কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ মমতার কথায়, তোমরা সব টাকা বন্ধ করে দেবে আর ভোটের সময় ভোট চাইবে। এতই যদি কাজ করেন তাহলে এত ভয় কিসের? কেন ইডি সিবিআই পাঠানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো তোলেন। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ এটা যে শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই কিন্তু সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারদের কমরেড বলে অভিহিত করেন শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা। যদিও একবারের জন্য শুভেন্দু অধিকারীর নাম নেননি, কিন্তু তিনি এটা বলেছেন যে দলে থেকে সব থেকে বেশি কামিয়েছে সেই ব্যক্তি, অর্থাৎ বিরোধী দলনেতার দিকে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, কিন্তু একবারও নাম উচ্চারণ করেননি শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে তিনি বলেন যে নন্দীগ্রামের যে কেসটা, সেই কেসটা এখনো বিচারাধীন, এবং সেখানে তিনি বলেন যে গায়ের জোরে লুট করে ক্ষমতায় আসা, এই ধরনের মন্তব্যও করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা বিভিন্ন সময় এটা শুনে থাকবেন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আক্রমণ শানাতে গিয়ে চোর মমতা বলে তিনি আক্রমণ করে থাকেন বিভিন্ন সময়। তো তারই পাল্টা এবার এই চুরির হিসেব বা চুরির খতিয়ান একটা দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার বাইটটা আপনাদের শোনাই, যেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে আক্রমণ শানাচ্ছেন। শোনাবো তার বক্তব্য। মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।